ফানি ভিডিও শুট করতে এসে যে এরকম বন্ধু রেগে যাবে আর আমাকে এভাবে কান্না করতে হবে সেটা আমি কখনোই ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে আমি আর বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি কমেডি ভিডিও বানানোর জন্য। প্রায় অনেকদিন হয়ে গেছে আমরা কোনো কমেডি ভিডিও বানাই না, আর তোমরা কিন্তু আমাদের কমেডি ভিডিও এত পছন্দ করো, এত ভালোবাসা দাও, তাই ভাবলাম চলো আবারও কিছু কমেডি ভিডিও বানাই। আর এই যে দেখো আমাদের গ্রামের রাস্তা কি সুন্দর, তাই না? আর এই রাস্তা ধরে আমরা দুজনে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আমরা যেখানে ভিডিও শুট করব বলে। আর এই যে দেখো কিউট কিউট কিছু সাবস্ক্রাইবাররা বসে আছে, এগুলো আমাদের পাড়ারই ছোট্ট ছোট্ট বোন। এরা কিন্তু আমার ভিডিও খুবই দেখে আর খুবই সাপোর্ট করে। ইনফ্যাক্ট আরো অনেক বোন আছে যারা এখানে নেই, তোমাদের কিন্তু মন থেকে লাভ ইউ। আর হ্যাঁ, তোমাদের সবাইকে যারা দূর থেকে ভিডিও দেখো তোমাদেরকেও মন থেকে লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই সাপোর্ট করতে থেকো। আর তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর এই যে দেখো কমেডি ভিডিও চলছিল, যেখানে তোমরা সাউন্ডটা শুনতে পাবে না। কমেডি ভিডিওগুলো কিন্তু সত্যি সুন্দর আসবে, যার জন্য তোমরা তাড়াতাড়ি করে ফলো করে নিও। আর এইদিকে একটা ভিডিও বারবার বানানোর জন্য বান্ধবী তো পুরো রেগে ফায়ার হয়ে গেছিল, মানে আর কিছুক্ষণ পরে হয়তো আমার দুজনের ঝগড়া লেগে যেত, এরকম একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছিল। কিন্তু তারপরেও আমরা সবটা ঠিক করে নিয়েছিলাম, কারণ আমরা এত বেশিক্ষণ রেগে থাকতে পারি না, কারণ আমরা হাসতে ভালোবাসি আর মানুষকে হাসাতে ভালোবাসি। আর এই যে দেখো লাস্ট সিনের জন্য আমাদের একটা সাইকেলের প্রয়োজন ছিল, তাই একটা বৌদির কাছে সাইকেল একটুখানির জন্য দাঁড় নিয়ে শুটটা তো কমপ্লিট করে নিলাম। তারপরে ভাবলাম চল এবার একটু ফুচকা খেয়ে আসি, অনেক হলো রাগারাগি। আর এই যে বোনটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই বোনটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল আর আমাদের ক্যামেরাও ধরে দিয়েছিল। তো থ্যাংক ইউ। ভিডিও শুট কমপ্লিট, এখন যাচ্ছি একটু খেতে। গাইস এত ক্যামেরা ধরিয়েছে আর একটু এনার্জি নেই আমার, এই জন্য ফুচকা খেতে নিয়ে যাচ্ছি, কারণ ফুচকা খেলেও আবার জিন্দা হয়ে যাবে। আর এইদিকে দেখো এখনো আমাদের মহিষাদলের রথের মেলা কিন্তু রয়েছে কিছুটা, মানে তোমরা ভাবো কবে থেকে মেলা হচ্ছে, এখনো হয়েই যাচ্ছে। যাই হোক, আমরাও মেলায় ঘুরেই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি। যাই হোক, যারা একবারও রথের মেলায় ঘুরতে আসার সুযোগ পাওনি, এখনো সময় আছে, চলে এসো, আর দেরি করো না। তো যাই হোক, একটা জেনুইন কথা বলি, এই বছর রথের মেলাতে যতবার ঘুরেছি, বিশ্বাস করো এত বছর ছোট থেকে বড় হয়েছে, এতবার রথের মেলাতে কোনো দিন আসেনি। যাই হোক, এখনো আছে, হয়তো আরো 2-1 বার ঘুরে যাবো। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ কিন্তু অবশ্যই ফলো করে নিও। টাটা।